হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন বলুন। আজকে বাজার থেকে বাটা মাছ নিয়ে এসেছিলাম, অনেকটাই নিয়ে এসেছি। যেহেতু আমরা দুজন, তাই দুটো খাবো, বেশি খাবো না বলে দুটোই করছি। আমি আজকে একটু অন্য ধরনের মাছ ভাজা করছি, আপনারা দেখতে থাকুন। প্রথমে কি করলাম না, মাছটাকে লবণ, হলুদ, লঙ্কা গুঁড়ো, তেল দিয়ে ভালো করে কিন্তু মাখিয়ে ফেললাম। মাখিয়ে করে কিন্তু একটু রেখে দেব, যাতে লবণটা ওর ভিতরে ঢুকে যায়। একটু থাকুক, আমি যেইভাবে করছি আপনারা সেভাবে করবেন। এইরকম মাছ ভাজা কখনো করেছেন কিনা জানি না। এরপরে এটা হচ্ছে ময়দা, 2 চামচ ময়দা দিচ্ছি, 1 চামচ কর্নফ্লাওয়ার দিব। দুটোই একসঙ্গে দিয়ে দিচ্ছি আমি, কর্নফ্লাওয়ার আর ময়দা দুটো দিয়েছি। এবার এটাকে ভালো করে এপাশ সেপাশ করে পুরো মাছটাকে আমি ভালো করে মাখিয়ে নেবো। তার মাঝখানে একটু জল ছিটা মারছি, জল ছিটা দিয়ে দিয়ে ওকে ভালো করে মাখাচ্ছি। নাহলে জল ছিটা না দিলে তো মাছটা ড্রাই হয়ে যাচ্ছে। ওই জন্যই পুরো জল ছিটা দিয়ে ওকে ভালোই, দেখছেন, পুরো জল ছিটা দিয়ে ওকে ভালো করে মাখিয়ে ফেললাম। একে মাখিয়ে করে কিছুক্ষণ রেখেও দেবো। এবার কিছুক্ষণ রাখার পরে তেলটা আমি গরম করে নিয়েছি, তেলে এবারে মাছটা দিয়ে দিলাম। এপাশ সেপাশ করে ভাজছি, কালারটা দেখুন কেমন আসছে। আর এত সুন্দর কড়কড় করবে, মানে মচমচ করবে, মানে আপনি ভাবতে পারবেন না যে মাছ দিয়ে 4 ঘন্টাও রাখেন নরম হবে না, এত সুন্দর হয়ে যায়। ভাজাটা দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন কতটা ভালো হয়েছে। এইভাবে জেঁকে জেঁকে একটু ভেজে দেবেন, দিলে ভিতর থেকে ভাজাটা হয়ে যাবে। এরপরে আমি পেঁয়াজ, কাঁচা লঙ্কা, ধনেপাতা একসঙ্গে তেলে দিয়ে দিলাম। এর সঙ্গে একটু 1 চিমটে লবণ ছিটিয়ে দেবো, দিয়ে পেঁয়াজটাকে ভালো করে ভাজবো। যতক্ষণ না পেঁয়াজটা লাল লাল করে ভাজা হবে ততক্ষণ যা ভাজতে থাকবো। এবার লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবারে এরপরে আমি মাছটা দিয়ে দেবো। মাছটাকে দিয়ে পেঁয়াজের সঙ্গে এপাশ সেপাশ করে, বেশিক্ষণ না, একটু সামান্যক্ষণ নাড়াচাড়া করে একে আবার নামানোর ব্যবস্থা করব। অলরেডি আমার হয়ে গেছে, আমি নামিয়েও ফেলেছি। দেখুন কত সুন্দর দেখতে হয়েছে। এই মাছ ভাজা দিয়ে না 1 থালা ভাত খেয়ে নেবেন, যাকে খাওয়াবেন সেও আপনাকে ভালোবেসে ফেলবেন। বানিয়ে দেখবেন একবার।